পাথর বোঝাই ডাম্পার গাড়ির বারবারন্তে উষ্টাগত প্রাণ সাধারণ জনগণের। রাজ্য জুড়ে বিশেষ করে জাতীয় সড়কে ঘটে যাওয়া যান দুর্ঘটনার অধিকাংশই ঘটে চলেছে পাথরবাহী ডাম্পার গাড়িগুলোর তাণ্ডবে। এই ধরনের একটি ঘটনার প্রতিচ্ছবি পরিলক্ষিত করল ধর্মনগর এলাকার লোকজন। জানা গেছে, রবিবার রাত্রিতে ধর্মনগরস্থিত পদ্মপুর এলাকায় একটি ডাম্পার গাড়ির বেপরোয়া চালনার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। ডাম্পার গাড়ির প্রচণ্ড গতিতে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে গোটা পদ্মপুর এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিষেবা হয়ে পড়ে। এতে করে ওই এলাকার প্রায় 20-25টি পরিবার দুর্বিষহ গরমের মধ্যে বিদ্যুৎহীনতায় কাটাতে হয়। তিলতই ধর্মনগর রাস্তার পার্শ্ববর্তী জনগণ অভিযোগ করে জানায়, ওই রাস্তাটির নতুন করে নির্মাণের সময় রাস্তাটিকে প্রশস্ত সহ মসৃণ করাতে পাথরবাহী গাড়িগুলির পাথর বোঝাই কিংবা খালি অবস্থায় ধর্মনগর হয়ে চুড়াইবাড়িতে আসা যাওয়া করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে রাস্তার দূরত্ব প্রায় অর্ধেক হয়ে পড়ে। চামটিলা ধর্মনগর রাস্তাটি এমনিতেই জনবহুল রাস্তা হিসাবে পরিচিত, তার উপর পাথরবাহী ডাম্পার গাড়িগুলোর মাত্রাতিরিক্ত গতিতে ছুটতে গিয়ে রাস্তায় চলাচলকারী ছোট বড় যানবাহনগুলো বেসামাল হয়ে পড়ে। এতে করে প্রায় প্রতিদিনই ওই রাস্তাটিতে ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা। জনবহুল রাস্তায় বড় বড় ডাম্পার গাড়িগুলোর বেপরোয়া চলাচলে দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে রাস্তাটি। উক্ত ঘটনায় ওই এলাকার লোকজনদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। তাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে এই নিয়ে অবহিত করা সত্ত্বেও প্রশাসনিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে রাতের বেলায় পাথরবাহী ডাম্পারগুলোর বেপরোয়া গতির ফলে অভিযোগ জানানো হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। একজন স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিন রাত্রিতে ডাম্পার গাড়িগুলো এরোপ্লেনের গতিতে ছুটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ঘটনার পরপরই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজে হাত দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি, অবিলম্বে পদ্মপুর রাস্তায় ডাম্পার চলাচলের উপর নজরদারি বাড়ানো হোক এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি হয়েছে এখানে? এই গাড়িটা ডেইলি রাত্রে তারা বড় বড় গাড়ি বেশি বেশি মাল লই যায়। আজকে তখন রানা দিয়ে যখন আয় তখন বড় বড় একটা গাছ ভাঙে লই আইছে। এর পরে যখন আমরা ঘরের কুটি ভাঙছে তখন আমরা শব্দে বাড়িছি। মনে কর 15-20টা বাড়ির কারেন্টের তার সিস্টে কুটি ভাঙছে, বহু টাকার ক্ষতি করছে। ডেইলি গাড়ি যার ওভারলোড লই লাগে, রাস্তাটা শেষ হয়ে গেছে। এই রাস্তাটা কত খারাপ আছে, এই রাস্তাটা খুব সুন্দর হয়েছে। এখন এই চিপসের গাড়ি আর এই বড় বড় ওভারলোডের গাড়ি হইতে গেলে আমরা হইতে না, পুরো রাত্রটারে না ঘুমানি যায়, মানুষ অ্যাক্সিডেন্ট করে, কুকুর মারে, মানুষ মারে, গাছপালা ভাঙে, মানুষের বাড়িকেও নষ্ট করে। এই আর মহৎসব হাজার তার রাস্তার দিন দেয় এই কাম করে। অতএব আমরা আবেদন করি আজকে এই সমস্ত বড় বড় গাড়ি যাতে এই রোডে আর নাই, আর আমরা শান্তিপথে থাকতাম পারি, আর রাস্তাটার জন্য ভালো থাকে। এটা কোন জায়গা? এটা পদ্মপুর শহরের মধ্যে থেকে তো মানে এই বড় বড় হাইওয়ে গাড়িগুলো চলার কথা না। পুরা রাত্র চলে এই গাড়িগুলা, সকাল থেকে রাত লাইন লাগি যায়। রাস্তাটা ফাটাই একটা চুর মার করে দিয়েছে। আমরা বারে বারে আমরা কমপ্লেন জানাইছি ডিএমের কাছে, অনেক জনের কাছে, কিন্তু তারা থামে না। আর কয় আজকে আইতো না, আবার আইবো। এখনো তো কতটা গাড়ি সামনে আছে, আমরা হইতে আইতে মোটামুটি প্রতিদিন কতটা গাড়ি চলে এই রোডে? 25-30টা গাড়ি চলে রাত্রে, আরো বেশি 30-40টা গাড়ি চলে সকাল থেকে। হাজার অর্ধেক গাড়ি চলে এই রাস্তা দিয়ে।